সম্মানিত উপস্থিতি, প্রথমে ধন্যবাদ জানাই বাটা থানার সংগ্রামী সভাপতি রাসেল ফকির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক তালুকদার মর্তি। তার সাথে আরো ধন্যবাদ জানাই বাটা থানার 34 নং ওয়ার্ড 38 নং ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শিপন এবং সদস্য সচিব হাসানুল ইসলাম দীপু। আরো ধন্যবাদ জানাই ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বাটা থানার এবং 38 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী। আমরা কেন এই গণ অধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যাব? আমরা অনেক ছোট ছোট দল দেখেছি, যেমন ডক্টর কামালের দল দেখেছি, কাদের সিদ্দিকীর দল দেখেছি, কর্নেল অলির দল দেখেছি, আহমদ আব্দুর রফের দল দেখেছি, মান্না ভাইয়ের দল দেখেছি। তারা আমাদের এই একটা ওয়ার্ডে যতগুলো লোক আছে তাদের কেন্দ্রীয়ভাবে এতগুলো লোক নেই। এই গণ অধিকার পরিষদ এত অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে ইয়াং জেনারেশনের প্রতি যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, এটাই হলো গণ অধিকার পরিষদের পথ চলার মূল হাতিয়ার। তাছাড়া এই গণ অধিকার পরিষদ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিকভাবে একটা সাড়া ফেলে দিয়েছে। আমরা দেখেছি বৈদেশিক যে রাষ্ট্রদূতগুলো বাংলাদেশে আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের সাথে তারা যোগাযোগ করে, বরাবরই তারা যোগাযোগ করে। কারণ এই গণ অধিকার পরিষদের একটা গ্রহণযোগ্যতা বাংলাদেশে যেমন তৈরি হয়েছে, আন্তর্জাতিক মহলও তৈরি হয়েছে। কারণ এই বাংলাদেশের যে পলিটিক্যাল যে ফিল্ড, এটা ইন্টারন্যাশনাল ভাবেও প্লে করে। সেই দৃষ্টিকোণ থেকে যেমন পাকিস্তানের ইমরান খান অতি অল্প সময়ের মধ্যে সে দেশে একটি রাজনৈতিক দলকে শক্তিশালী জায়গায় নিয়ে এসেছিল, ঠিক আমার দেশও এই গণ অধিকার পরিষদ অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি শক্তিশালী জায়গায় নিয়ে আসবে আমরা মনে করি। তাই আপনারা নেতৃত্বের জায়গা থেকে নিজেদেরকে পরিচয়টাকে গ্রো করতে হলে আপনাদেরকে বাংলাদেশের বা আপনার এলাকা অনুযায়ী প্রত্যেকটা আনাচে কানাচে ডোর টু ডোর আমাদের দলের বার্তা নিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে। বিপি নূরের দলকে চিনে না, জানে না এমন কেউ নেই, কিন্তু জনগণের প্রতি আমাদের আস্থার জায়গা তৈরি করতে হবে। সে আস্থার জায়গা তৈরি করতে হবে এই আমাদের নেতাকর্মীর মাধ্যমে। তাই আপনাদের প্রতি একটা অনুরোধ রেখে আমার আজকের বক্তব্য শেষ করছি, সেটা হলো প্রচারণার মাধ্যমে আমাদের আস্থার জায়গা তৈরি করতে হবে যে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে আছি, থাকবো। রাজপথে যেরকম আমরা সবসময় দেশ ও জাতির সাথে আছি এবং আপনাদের সামাজিকভাবেও আপনাদের পাশে থাকবো, এই বলে আমাদের প্রচারণা চালিয়ে যাবেন। এই নির্দেশনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।